হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সুপার টেক। আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কি করে অসাধারণ থাম্বনেল তৈরি করবেন আপনার মোবাইল ফোন থেকে। হ্যাঁ, প্রফেশনাল থাম্বনেল কি করে তৈরি করবেন আপনার মোবাইল ফোন থেকে এই ভিডিওতে আজকে দেখাবো। আপনারা জানেন ইউটিউব ভিডিওতে কিন্তু থাম্বনেলের গুরুত্ব কিন্তু অনেক, কেননা যারা ভিউয়ার্স যখন আপনার ভিডিও সাজেশন বা তাদের সামনে আসে তখন কিন্তু থাম্বনেলটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। তারা জানে না যে ভিডিওর কন্টেন্টটা কি। যখনই তাদের সেই টপিকে বা সেই জিনিসটা পছন্দ হয় তারা কিন্তু থাম্বনেল দেখে সবার আগে ক্লিক করে। তো থাম্বনেলটা কিন্তু ভালো না হলে তারা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না, এবং অন্য ভিডিও যেটা থাম্বনেল ভালো অ্যাট্রাকটিভ সেই ভিডিওতে কিন্তু ক্লিক করে তারা কিন্তু ভিডিওটা দেখবে। তো থাম্বনেলের উপর কিন্তু একটা ক্লিক থ্রু রেট যেটা আছে, ক্লিক থ্রু রেট কিন্তু থাম্বনেলের উপর ডিপেন্ড করে। তো থাম্বনেল ভালো হলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সে প্লে করবে। এবার ভিডিওটা কতক্ষণ দেখবে বা কি দেখবে সেটা, অর্থাৎ ওয়াচ টাইমটা ডিপেন্ড করছে কিন্তু আপনার ভিডিও কন্টেন্টের উপর। অর্থাৎ কথায় আছে পেলে দর্শনদারি ফির গুণ বিচারি, অর্থাৎ যদি তাদের দেখে ভালো লাগে তাহলে কিন্তু তারা আপনার থাম্বনেল যদি ভালো হয় তাহলে দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা ক্লিক করবে। এবার কতক্ষণ দেখবে আপনার গুণ কি আছে, অর্থাৎ ভিডিওর মধ্যে কন্টেন্ট কি আছে, তারপর সেই সাথে আপনার কিন্তু ভিডিওতে ওয়াচ টাইম যাবে। তো থাম্বনেল কিন্তু অ্যাট্রাকটিভ বানাতে হবে, যার ফলে কিন্তু যেন তারা ভিডিওটা স্কিপ না করতে পারে, ভিডিওটা যেন আপনার ভিডিওটা যেন দেখে, ঠিক আছে, ভিডিও যেন প্লে করে। তো থাম্বনেল কিন্তু আপনাকে অ্যাট্রাকটিভ বানাতে হবে। তো থাম্বনেল আপনি মোবাইল থেকে কি করে বানাবেন তো সেটা আপনাকে দেখাবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা কথা বলে দিই যে আপনি সবার আগে পিক্সেল ল্যাব বলে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটা কিন্তু আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ফোনে। আমি কিন্তু কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইটে প্রমোশন করছি না, জাস্ট আপনাকে দেখাচ্ছি কি করে আপনার মোবাইল থেকে আপনি থাম্বনেল তৈরি করবেন। তো পিক্সেল ল্যাবসটা আপনি ইনস্টল করে নিন প্লে স্টোরে ডাউনলোড করে। তো তারপরে দেখায় কি করে আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। চলুন আমার স্মার্টফোন স্ক্রিনে এবং দেখায় কি করে আপনি থাম্বনেল রেডি করবেন পিক্সেল ল্যাব অ্যাপ থেকে। লেটস গো টু মাই স্মার্টফোন স্ক্রিন। ফ্রেন্ড, সবার আগে আপনার মোবাইল থেকে পিক্সেল ল্যাব অ্যাপটা যেটা ডাউনলোড করে নিয়েছেন সেটা আপনি ওপেন করুন। আমি পিক্সেল ল্যাবটাকে ওপেন করলাম। তো ওপেন করার পর এরকম অপশন আসবে, আপনি ক্যান্সেল করে দিন। আর কিছু যদি রিকভারি থাকে তার জন্য চাইছিল। এবার দেখুন নিউ টেক্সট বলে একটা বক্স আসছে, সেটাকে আমি ডিলিট করে দেবো। বাদিকে উপর দিয়ে দেখুন ডিলিটের সিম্বল রয়েছে একটা পেন্সিলের পাশেই। তো ডিলিটে ক্লিক করলাম, এবার ওকে করে দিলাম। তো এবার আপনাকে কী করতে হবে, থাম্বনেলের সাইজটা সিলেক্ট করতে হবে। তো থাম্বনেলের সাইজটা সিলেক্ট করার জন্য একদম দেখুন ডান দিকের টপে, ডান দিকে উপরে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, উপর দিক থেকে দেখতে থাকুন। ইমেজ সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর কাস্টম আছে, তো এটাকে আমি ইউটিউব থাম্বনেল বলে অপশন আছে সেটাকে সিলেক্ট করলাম, যেটা 1280 1280 আর 720 হয়ে গেল। এবার আপনি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর হয়ে গেল থাম্বনেলের সাইজটা। এবার হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন এরকম আছে। যদি আপনি এরকম রাখতে চান রাখতে পারেন, বা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে আপনি একদম নিচের দিকে দেখুন, দেখতে পাচ্ছেন নিচের দিকে সেকেন্ডের অপশানটা, ডান দিক থেকে নিচের দিকে দেখুন সেকেন্ড অপশানটা, দুটো বক্স আছে, সেই দুটো বক্সে ক্লিক করলাম। এই কালার অপশান আছে, কালার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন ব্যাকগ্রাউন্ডের জন্য। ওকে, এছাড়া আপনি গ্রেডিয়েন্ট অপশান রয়েছে, গ্রেডিয়েন্ট অপশানে আমি এটা সিলেক্ট করে দিলাম ধরুন ব্যাকগ্রাউন্ডের জন্য। এবার রাইট ক্লিক করলাম। ওকে, এবার হচ্ছে আপনি যদি কোনো ছবি এর উপর আপলোড করতে চান, ছবি যদি লিখতে চান, তাহলে আপনি দেখতে পাচ্ছেন একদম মিডিলে একটা অপশান রয়েছে, নিচের দিক দিয়ে দেখুন একদম মিডিলে। ওকে, এই অপশানটা ক্লিক করলাম, নিচের দিক থেকে মিডিলের যে অপশানটা সেটা ক্লিক করলাম। এবার দেখুন ইম্পোর্ট গ্যালারি একটা সিম্বল রয়েছে, ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর আপনি কোনো ছবি, যেটা আপনার ডাউনলোড করা ছবি, আপনি কিন্তু এখানে দিতে পারেন। তো ধরুন এই ছবিটা আমি দিলাম, একটু ক্রপ করতে পারেন আপনি এখান থেকে আপনার মতো, মন মতো। তো ক্রপ করা হয়ে যাওয়ার পর আপনি এই যে রাইট ক্লিক দেখতে পাচ্ছেন ডান দিকে টিকমার্ক, তো টিকমার্কে আপনি ক্লিক করলেন, ছবিটা এরকম চলে আসলো। ওকে, ছবিটা এরকম চলে আসলো, ছবিটা আপনি সেট করে নিতে পারেন প্রপারলি। এবার ধরুন আপনি কিছু লিখবেন, টেক্সট লিখবেন। তো দেখতে পাচ্ছেন নিচের দিক দিয়ে দেখুন, বাদিক দিয়ে সেকেন্ড অপশানটা নিচের দিকে এ বলে একটা অপশান আছে, এ মানে টেক্সট। এবার এতে ক্লিক করলাম, তা ধরুন টেক্সট বলে একটা লেখা আসছে, টেক্সটে আপনি ক্লিক করে দিলেন। টেক্সটে ক্লিক করার পর বাদিকে দেখুন আপনার ধরুন একটা লেখা চলে এসছে, এই লেখাটাকে আমি মিডিল নিয়ে আসলাম, ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে নিউ টেক্সট লেখাটাকে মুছে দিলাম, লিখলাম ইউটিউব নিউ আপডেট। আপনি আপনার মতো করে টেক্সট লিখতে পারেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, ইউটিউব নিউ আপডেট। ওকে, এবার ওকে করে দিলাম, দেখুন অপশান আছে ওকে, ওকে সিলেক্ট করে দিলাম। এটাকে একটু ঠিকঠাক করলাম। করার পর এবার দেখুন লেখাটা আপনি কিন্তু, এবার দেখুন আপনি লেখাটাকে সাইজ বড় করবেন, সাইজে ক্লিক করলেন, সাইজ আপনি বড় ছোট করতে পারেন।
ঠিক আছে। তো আপনি সাইজটাকে আমি এরকম করে দিলাম, ঠিক আছে। সাইজ করে দেওয়ার পর রাইট ক্লিক করলাম। এবার কালার, এই যে লেখার কালারটা আপনি চেঞ্জ করতে পারেন ইচ্ছা করলে, ঠিক আছে। লেখার কালার এই দেখুন আপনি চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। লেখার কালার ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে, আমি ধরুন লাল করে দিলাম লেখার কালার, এই যে লাল করে রাইট করে দিলাম, ওকে। তারপরে আপনি যখন এই যে ফ্রন্ট অপশানটা রয়েছে, ফ্রন্টে ক্লিক করবেন। আবার দেখাচ্ছি, ফ্রন্টে ক্লিক করার পর আপনি সবসময় যখনই থাম্বনেল দেবেন এই অমরনাথ বোল্ড এই অপশানটা আপনি সিলেক্ট করবেন, করে ওকে করে দিলেন। দেখুন লেখাটা দেখুন কত সুন্দর লাগছে, এবার কতটা জলই এসে গেছে লেখাটা। এবার আপনি স্ট্রোক বলে একটা অপশান আছে, স্ট্রোকটাকে ওকে করলেন, মানে এনেবেল করে দিলেন। শ্যাডোটাকে আপনি এনেবেল করে দিলেন, আর ইনার শটটাকে আপনি এনেবেল করে দিলেন। দেখুন লেখাটা কত সুন্দর চলে আসলো, ঠিক আছে। এবার আপনি লেখাটাকে যদি সরাতে চান, দেখুন স্পেসিং দিতে পারেন, যদি স্পেস দিতে চান লেখার মধ্যে, দেখেছেন গ্যাপটা স্পেসিং বাড়ছে কমছে, ঠিক আছে। তো স্পেসিংটা আপনি করতে পারেন, লাইনের মধ্যে স্পেসিং করতে পারেন, দেখতে পাচ্ছেন স্পেসিং হচ্ছে। তো লাইন যদি থাকে সেক্ষেত্রে স্পেসিং হবে। তো এই ক্ষেত্রে আপনি ভ্যারিফাই করতে অ্যাডজাস্ট করতে পারেন। দেখুন লেখাটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম, দেখুন ডান দিক বা দিক মিডিল, ঠিক আছে, এরকমভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এবার হচ্ছে রোটেট করতে পারেন, এখান থেকে অনেক অপশান রয়েছে। এবার যদি আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড করতে চান, এই যে লেখাটা তার পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ডে অপশন আছে, এনেবেল করে দেবেন ব্যাকগ্রাউন্ড। দেখুন ব্যাকগ্রাউন্ড চলে এসছে, এটা কালো রঙের শেড চলে এসছে। তো আপনি ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারেন যদি ইচ্ছা করেন। এই যে ব্যাকগ্রাউন্ডে ধরুন কালার চেঞ্জ করে দিলাম, হোয়াইট করে দিলাম, যেহেতু রেডের সঙ্গে হোয়াইটটা খুব ভালো দেখায়, তো এরকম। তো আলটিমেটলি দেখুন এরকম দাঁড়ালো, ওকে। আপনি এবার এই ব্যাকগ্রাউন্ডের শেডটাকে বাড়াতেও পারেন। ব্যাকগ্রাউন্ডের যে শেডটা এসছে সেই শেডটাকে, অর্থাৎ লেফট প্যাডিং, দেখুন বাঁ দিকটা দেখুন বেড়ে যাচ্ছে শেড হোয়াইট কালারের, ঠিক আছে। এবার ডান দিকের শেডটা দেখুন বাড়ছে, ঠিক আছে। এরকমভাবে আপনি কমাতে বাড়াতে পারেন শেড, ঠিক আছে। রাইট ক্লিক করে দিলাম। তো এরকমভাবে অনেক অপশান আছে। মোটামুটি এরকম একটা থাম্বনেলের এই শ্যাডো আসবে, 3D শ্যাডো, রিফ্লেকশন আসবে, তারপর যে 3D টেক্সট, 3D রোটেট, ঠিক আছে, এরকম অনেক অপশান আছে। তো এরকম করে দেওয়ার পর এরকম একটা থাম্বনেল মোটামুটি হয়ে গেল সেট। জাস্ট একটা এক্সাম্পল দেখালাম, আপনি আরও টাইম দিলে আরও ভালো করে আপনি করতে পারবেন। তো এবার আপনি আমাদের হয়ে গেল আপনার। এবার আপনি দেখতে পাচ্ছেন একটা শেয়ারের লোগো আছে। তো শেয়ারের লোগোতে আপনি ক্লিক করবেন উপর দিকে, দেখুন শেয়ারের লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আসবে সেভ টু গ্যালারি অপশানে আপনি করে নেবেন। তো আপনার এই থাম্বনেল সেট হয়ে গেল এবং আপনার সেভ হয়ে গেল। তো এইভাবে আপনি থাম্বনেল সেট করতে পারেন এবং সেটাকে আপনার ইউটিউব ভিডিওতে আপলোড করতে পারেন। তো থাম্বনেলের জন্য একটু যথেষ্ট পরিমাণে টাইম দিন, থাম্বনেলের জন্য একটু টাইম দিন, দেখবেন আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।